আপনার কাছে যদি এমন কোনো সুপার পাওয়ার থাকতো যার মাধ্যমে আপনি আপনার লাইফের ডিরেকশনটাকেই কন্ট্রোল করতে পারতেন, তাহলে কেমন হতো? বিলিভ ইট অর নট, ইউ হ্যাভ দ্যাট সুপার পাওয়ার। কিন্তু সমস্যাটা হলো আমরা কেউই এটার ব্যাপারে আমরা কখনো ভেবেই দেখি না। And that's why in this video we'll discuss how this one simple superpower or habit can actually change your entire life. এবং আপনারা এটাও জেনে রাখুন, আপনার আমার সবার ভিতরেই এই হ্যাবিটটি আছে, বাট in a negative way. And the habit is controlling what you see and controlling your mind for success. শুনতে কিছুটা কমপ্লিকেটেড লাগছে, বাট ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এবং আমি প্রমিস করছি যদি আপনি এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, আপনি আপনার পুরো লাইফটাকেই উইদিন এ উইক ট্রান্সফর্ম করতে পারবেন। আপনি এই ভিডিওটি মোস্ট প্রবাবলি ইউটিউবে দেখছেন অথবা ফেসবুকে দেখছেন, এবং আমরা এখন এমন একটা যুগে বসবাস করছি যেখানে আমাদের চারদিকেই আমাদেরকে ঘিরে রয়েছে মিডিয়া অ্যান্ড কন্টেন্ট। এবং এটা এখন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, আমরা যখনই একটু সময় পাই, সেটা দিনে হোক বা রাতে হোক, আমরা তখনই কন্টেন্ট কনজিউম করি বা আমরা কন্টেন্ট দেখি। কিন্তু সমস্যাটা হলো উই আর নট কন্ট্রোলিং হোয়াট উই আর ওয়াচিং অ্যান্ড অলসো উই আর নট কন্ট্রোলিং আওয়ার কনজিউমিং বিহেভিয়ার। চলুন একটা এক্সাম্পল দিই। সাপোজ রহিম এবং করিম যমজ ভাই, এবং তাদের 18 বছর বয়সে তাদের বাবা মা তাদেরকে দুই প্রান্তে পাঠিয়ে দিল। ধরুন রহিমকে তারা বাংলাদেশে রেখে দিয়েছে এবং করিমকে তারা ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। অ্যান্ড সাপোজ 5 বছর পরে রহিম এবং করিম যখন তাদের বয়স হচ্ছে 23 বছর বয়স, তখন তারা আবার একত্রিত হলো। এবং তখন দেখা গেল রহিমের হচ্ছে এখন বর্তমানে অনেকগুলা স্কিল রয়েছে এবং রহিম পাশাপাশি নিজের আয়ের উৎস নিজেই বের করতে সক্ষম হয়েছে। কিন্তু অপর পাশে করিমের তেমন কোনো স্কিল নেই এবং সে তার ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো ভালো কিছু করে উঠতে পারছে না। এখন সেম বডি, সেম মাইন্ড, সেম সোল কানেকশন থাকার পরেও কেন দুইজনের ক্যারিয়ারটা একদম টোটালি ভিন্ন হলো? এখানে অনেকগুলো কারণ থাকতে পারে, বাট ওয়ান অফ দেম ইজ দেয়ার মিডিয়া কনজিউমিং। অথবা আমি বলতে পারি তারা কি দেখেছে, কাদেরকে ফলো করেছে এবং তারা কি কি স্কিল নিজেদের ভিতরে ডেভেলপ করতে পেরেছে। সো এখন এটা একটু ক্লিয়ার যে আমরা যেটা দেখি, আমরা যাদেরকে ফলো করি, ইট অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি কন্ট্রোলস আওয়ার লাইফ। ওকে, সো এখন হচ্ছে আমরা মেনলি কিছু সত্যিকারের ঘটনা এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব হাউ ইট অ্যাকচুয়ালি এফেক্টস আওয়ার লাইফ। ওকে, সো দ্য ফার্স্ট পার্ট ইজ ইট কন্ট্রোলস হোয়াট ইউ থিঙ্ক। আমরা অনেকেই কিন্তু মুভি দেখতে পছন্দ করি। সাপোজ আমি স্পাইডারম্যান পছন্দ করি, আমি বিভিন্ন সুপার হিরো মুভি পছন্দ করি, এবং আমরা কিন্তু এই জিনিসটা সবাই রিলেট করতে পারবো যে যখন হচ্ছে আমরা মিলে একটা মুভি দেখি, সাপোজ আমি একটা স্পাইডারম্যান মুভি দেখলাম, আমরা কিন্তু ওই 2 ঘন্টা মুভিটা দেখার পর অনেকটা সময় কিন্তু মুভির গল্পগুলো আমাদের ব্রেনের ভিতরে ঘুরপাক করে। আমাদের মনে হচ্ছে আমরা যদি এখন স্পাইডারম্যান হয়ে যেতাম, আমরা এটা করতাম, ওইটা করতাম, আমরা যেটাই দেখে না কেন আমরা কিন্তু সেটার সাথে সেই মুভির গল্পটাকে বাস্তব জীবনে কিন্তু রিলেট করা শুরু করে দিই। এবং এটা কিন্তু আপনারা সবাই একবার না একবার নিজের লাইফে কিন্তু ফেস করেছেন। তার মানে আমরা যেটা দেখছি সেটা কিন্তু ডিরেক্টলি আমাদের থিঙ্কিংটাকে ইফেক্ট করছে, মানে আমরা যেটা চিন্তা করছি সেটাকে তারা সরাসরি প্রভাবিত করছে। এবং এটাকে নিয়ে আমাদের সেকেন্ড পয়েন্টটা, থিঙ্কিং লিডস টু এ ডিসিশন। সো এটা নিয়ে খুব সুন্দর একটা গল্প আছে আমার প্রিয় মেন্টর জে শেঠির। আপনারা অনেকেই জে শেঠিকে চেনেন, একজন মোটিভেশনাল স্পিকার, বাট সে কিন্তু নিজে বাস্তব জীবনে একজন মাঙ্ক বা বৌদ্ধ ভিক্ষু। এবং তার এটা হওয়ার পিছনে একটা সুন্দর গল্প আছে যেটা আমরা এই পয়েন্টটাতে একদম রিলেট করতে পারবো। সেটা হচ্ছে সে যখন ইউনিভার্সিটিতে ছিল, ইউনিভার্সিটির সে ফার্স্ট ইয়ারে ছিল, তখন তাদের ভার্সিটিতে একজন লেকচারার এসেছিল, তিনি ছিল একজন মাঙ্ক বা বৌদ্ধ ভিক্ষু। এবং ওই সেমিনারের সেই মাঙ্কের নাম ছিল গৌরাঙ্গ রায়। গৌরাঙ্গ রায় ওই ইভেন্টে মেনলি সেলফলেস পারপোজ, পিস, হ্যাপিনেস, ওই সকল বিষয় নিয়ে সেমিনারে সে আলোচনা করেছিল। এবং ওই বিষয়গুলা জে শেঠির ব্রেনে খুব ভালো মতো ইফেক্ট ফেলে, তার থিঙ্কিংটাকে খুব ভালো মতো ওই জিনিসগুলো প্রভাবিত করে। এবং সে ডিসিশন নেয় যে সে হচ্ছে তার সামার ভ্যাকেশনে মুম্বাইতে চলে যাবে এবং সেখান থেকে সে মেনলি আরো বেশি জানার চেষ্টা করবে। অ্যান্ড ইভেন্চুয়ালি জে শেঠি তার অনার্স ডিগ্রি শেষ করে বা ব্যাচেলার্স ডিগ্রি শেষ করে 3 বছরের জন্য ওই গৌরাঙ্গ রয়ের কাছে চলে যায় এবং সে হচ্ছে নিজেকে একজন বেদিক মাঙ্ক হিসেবে গড়ে তোলে। এখন আপনি খেয়াল করে দেখেন যে একজন ব্যক্তি যে হচ্ছে মেনলি কেরিয়ারে একটা জবের পেছনে ছোটার কথা ছিল, সে একটা বিজনেস করার কথা ছিল, বা সে হচ্ছে যেই সাবজেক্টে পড়ালেখা করেছিল সেই সাবজেক্টটা নিয়ে তার লাইফে ছুটে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই একটা ইভেন্ট, কিছু কথা,
তার ব্রেনে এত ইম্প্যাক্ট ফেলতে সক্ষম হয়েছে যে সে তার লাইফের ডিসিশনটাই কিন্তু চেঞ্জ করে ফেলেছে। এবং এটা নিয়ে গৌতম বুদ্ধর খুব সুন্দর একটা কোড আছে, সেটা হচ্ছে হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, হোয়াট ইউ ফিল ইউ অ্যাট্রাক্ট, হোয়াট ইউ ইমাজিন ইউ ক্রিয়েট। তার মানে কি, আমাদের কল্পনা জগতে আমরা যে সকল বিষয় নিয়ে সবসময় চিন্তা করতে থাকি, দিন শেষে আমরা সেটাই হয়ে উঠি। এবং ইতিহাসে শুধুমাত্র গৌতম বুদ্ধই নয়, অনেক বিশিষ্ট ব্যক্তিগণ কিন্তু এই কথাগুলো কিন্তু বারবার বলে গিয়েছে। এবং এটাকে যদি আমি সামারাইজ করি, একটা ছোট্ট উক্তি সবাই বলে গেছে, সেটা হচ্ছে ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক। এবং যেহেতু হচ্ছে আমাদের থিঙ্কিংটা আমাদের কনজিউমিং বিহেভিয়ার থেকে আসতেছে, তার মানে কি আমরা যে সকল জিনিস কনজিউম করছি সেটাই কিন্তু আমার লাইফে ডিসিশনের ক্ষেত্রে সরাসরি ইফেক্ট ফেলছে। ওকে, সো নাও লেটস গো টু দ্য থার্ড পয়েন্ট, উই ডোন্ট বিলিভ অর নো সামথিং আনটিল উই উইটনেস ইট। মানে হচ্ছে আমরা কোনো জিনিস বিশ্বাস করি না যতক্ষণ না পর্যন্ত আমরা ওই জিনিসটা বাস্তবে হতে দেখি না বা শুনি না। এবং এটাকে নিয়ে খুব সুন্দর একটা গল্প আছে রজার বেনিস্টন নামে একজন ব্যক্তির। 1954 সালের আগে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো কোনো পার্সন বিশ্বাস করতো না যে এটা আসলে সম্ভব। মানে আপনি 4 মিনিটে কখনোই 1 মাইল দৌড়াতে পারবেন না। এবং এই রেকর্ডটা 1954 সালের আগে কেউই ভাঙতে পারেনি, যার কারণে সবার ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল যে এটা হয়তো আমাদের হিউম্যান লিমিটেশন, এটার বাইরে হয়তো মানুষের যাওয়া সম্ভব না। এবং রজার বেনিস্টন 1954 সালে সে হচ্ছে প্রথমবারের মতো 3 মিনিট 59 সেকেন্ডে 1 মাইল দৌড়াতে সক্ষম হয় এবং সে হচ্ছে প্রথমবারের মতো এই রেকর্ডটা ব্রেক করে। এবং মজার ব্যাপার হচ্ছে রজার বেনিস্টন রেকর্ডটা ব্রেক করার পরে, যেখানে হচ্ছে এই রেকর্ডটা অনেক বছর ধরে কেউ ভাঙতে পারছিল না, সে ভাঙার কয়েকদিনের ভিতরে কিন্তু অনেকজন ব্যক্তি এই রেকর্ডটা একের পর এক ভেঙে ফেলে। মানে হচ্ছে তাদের ভিতরে একটা বিশ্বাস এসে পড়ে যে যেহেতু সে পেরেছে আমিও হয়তো পারবো, এবং সেই বিশ্বাস থেকে কিন্তু তারা তার রেকর্ডটা আবার ভাঙতে সক্ষম হয়েছে। এবং এটা তারা প্রমাণ করে দিয়েছে যে আমাদের হিউম্যান ব্যারিয়ারটা আসলে আমরা যেগুলো শুনছি বা দেখছি সেটার মধ্যেই সীমাবদ্ধ। আমরা যেসব জিনিস শুনি না বা জানি না সেটা আমরা কখনোই বিশ্বাস করি না যে সেটা আসলে আমাদের দ্বারাও করা সম্ভব। এবং এটা কিন্তু আপনার বাস্তব জীবনে আপনি অনেকবার রিলেট করতে পারবেন যে আমরা যে জিনিসটা কখনোই শুনি না বা জানি না, সেটা কিন্তু আমরা ক্যারিয়ারে হোক বা আমাদের লাইফের অন্যান্য ইভেন্টে হোক, সেটা কিন্তু আমরা কখনোই করার কল্পনাটাও করি না। এখন ধরুন হচ্ছে আপনার একটা ফ্রেন্ড এসে বললো যে বন্ধু আমি প্রতি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করছি, এই কাজটা করেন। এখন আপনি আপনার ফ্যামিলিতে বা আপনার ফ্রেন্ডসদের মধ্যে কাউকে কখনো জিনিসটা করতে দেখেননি এবং আপনি মনে করতেন যে এটা হয়তো আপনার পক্ষেও করা সম্ভব না, যেহেতু এটা কেউই করতে পারছে না। কিন্তু যখন আপনার বন্ধু সেটা করিয়ে দেখলো, আপনি নিজে দেখবেন যে আপনি তার ট্র্যাকটা ফলো করে আপনি নিজেও সেটা অ্যাচিভ করতে সক্ষম হবে। এবং আমরাও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বড় বড় ব্যক্তিদের যখন আমরা বিভিন্ন ইভেন্ট দেখি, তাদের আমরা বায়োগ্রাফি পড়ি, তখন কিন্তু আমাদের মেন্টাল ব্যারিয়ারগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে যায়। এবং আমরা যে জিনিসগুলো কখনো নাই জানতাম, আমরা মনে করতাম যে এটা হয়তো আমাদের পক্ষে করাটা সম্ভবই না। দ্যাট মিনস আমাদের কনজিউমিং বিহেভিয়ারটা কিন্তু আমাদের মেন্টাল ব্যারিয়ারটাকে কন্ট্রোল করে এবং এটা সরাসরি ইফেক্ট করে। So now let's go to the fourth and most important part of this video, which is positive energy versus নেগেটিভ এনার্জি। এই পয়েন্টটা এতটাই ইম্পর্টেন্ট, আমার মনে হয় না বাংলাদেশে এখন পর্যন্ত বা পৃথিবীতে এখন পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে তেমন কোনো মানুষ আসলে আলোচনা করেছে। বাট আই হোপ এই ভিডিওটার পরে হয়তো অনেকে জিনিসটা নিয়ে আরো ডিপলি কথা বলবে। সো পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি নিয়ে সুন্দর দুটো এক্সপেরিমেন্টের কথা আপনাদেরকে আমি শেয়ার করব এবং এই এক্সপেরিমেন্টগুলো আপনারা ইউটিউবে গেলেও পেয়ে যাবেন। ফার্স্ট এক্সপেরিমেন্ট হচ্ছে দি ইম্পসিবল রাইস এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা হচ্ছে 3টা জারে সমপরিমাণ সিদ্ধ করা ভাত নেওয়া হয় এবং ওই জারগুলোর ভিতরে একটার ভিতরে লেখা হয় হেট, একটার ভিতরে লেখা হয় লাভ এবং আরেকটার ভিতরে লেখা হয় ইগনোর। এবং যেটার ভিতরে হেট লেখা থাকে সেটার সামনে প্রতিদিন হচ্ছে আজে বাজে কথা বলা হয়, গালিগালাজ করা হয়, সেটাকে ডিমোটিভেট করা হয়, যদিও সেটা একটা ভাতের পাত্র, বাট এটার সামনে বিভিন্ন কথা বলা হয়। অ্যান্ড দেন হচ্ছে যেটার সামনে লাভ লেখা, সেটাকে সুন্দর সুন্দর কথা বলা হয়, বিভিন্ন ভালো ভালো জিনিস শেয়ার করা হয় এবং ওইটাকে সবসময় কোনো নেগেটিভ কথা থেকে দূরে রেখে সবসময় পজিটিভ কথা বলা হয়। এবং যেটার ভিতরে ইগনোর লেখা থাকে সেটার ভিতরে কোনো কিছুই বলা হয় না, সেটাকে জাস্ট এক পাশে রেখে দেওয়া হয়। অ্যান্ড ইভেনচুয়ালি একটা লং টাইম পরে দেখা যায় যে যেটার ভিতরে হেট লেখা ছিল সেই ভাতটা আসলে পচে গিয়েছে, যেটার ভিতরে লাভ লেখা ছিল সেটা আসলে পচেনি, সেটা একদম সুস্থ আছে। এবং যেটার ভিতরে ইগনোর লেখা ছিল সেটা ওই লাভ আর হেটের মাঝামাঝি একটা পজিশনে হালকা পচে গিয়েছে, হালকা সুস্থ আছে, ওইরকম একটা স্টেজে চলে যায়। এবং এটা দ্বারা প্রমাণ করা হয় যে আমরা যেগুলো বলছি, আমরা যেগুলো আপনাদেরকে শোনাচ্ছি, সেটার ভিতরে একটা এনার্জি আছে, ওকে, যেটা হয়তো আমরা চোখে দেখি না, বাট ওই জিনিসটা সরাসরি কিন্তু ইফেক্ট করে। Our thoughts
is not just an interior force, but also an exterior force. Our thoughts gives out some kind of energy, vibrations when we think about something, and it goes outwards. অ্যান্ড এটাকে নিয়ে আরেকটা এক্সপেরিমেন্ট আছে দি সোলোমন আইল্যান্ডে। এটা আসলে এক্সপেরিমেন্ট, এটা একটা গল্প, এবং আপনারা গুগল করলে এটা পেয়ে যাবেন। সোলোমন আইল্যান্ডে মানুষ হচ্ছে মেনলি গাছ কাটে না। তারা কি করে, তারা সেই গাছের সামনে যায় এবং তারা হচ্ছে গাছটাকে গালাগাল করে, তারা আজে বাজে কথা গাছ থেকে শোনায়, এবং ইভেন্চুয়ালি একটা সময় পরে গাছটা নিজে নিজেই মারা যায়। শুনতে অনেকটা অবাক লাগছে, বাট এটা কিন্তু আমাদের ওই রাইস এক্সপেরিমেন্টের মতোই একটা সেম এক্সপেরিমেন্ট। মানে হচ্ছে আমরা যেগুলো বলছি সেটার ভিতরে যে এনার্জিটা আছে, সেই এনার্জিটা পজিটিভ হলে সেটাকে গ্রো করে বা সেটাকে টিকিয়ে রাখে, আর নেগেটিভ হলে সেটা নষ্ট হয়ে যায় বা পচে যায়। তার মানে কি হচ্ছে যে আমরা প্রতিনিয়ত যেসব জিনিস কনজিউম করছি, আপনি ধরেন সেটা টিকটক দেখছেন, আপনি হচ্ছে উল্টাপাল্টা ফানি ভিডিও দেখছেন, আপনার কন্টেন্টের কনজিউমিং বিহেভিয়ারের ভিতরে আপনি কোনো ভালো ভিডিও রাখছেন না বা কোনো পজিটিভ ভিডিও রাখছেন না, দিন হিসাবে দেখবেন যে আপনার ব্রেনটাই কেমন যেন আজে বাজে ফিল হবে। আপনার ব্রেনটা একদম কনফিউজ হয়ে যাবে যে আপনি এখন কি নিয়ে চিন্তা করবেন, আপনি কি নিয়ে কল্পনা করবেন, সব কিছুর জন্য এলোমেলো হয়ে যায়। আবার সেমভাবে যদি আপনি একটা পজিটিভ কন্টেন্ট দেখেন, আপনি ধরুন একটা বায়োগ্রাফি দেখলেন, আপনি একটা এডুকেশনাল কন্টেন্ট দেখলেন, বা আপনি একটা মোটিভেশনাল ভিডিও দেখলেন, আপনি নিজে দেখবেন যে আপনার ভিতরে খুব ভালো পজিটিভ এনার্জি কাজ করছে, আপনি খুব সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করতে পারছেন। আমি সকল ভিডিও বাদ দিলাম, আপনি হচ্ছে ধরুন একটা রিল্যাক্সিং ভিডিও দেখলেন, আপনি একটা ন্যাচারাল ভিডিও দেখলেন, আপনি একটা ড্রোন শট দেখলেন, আপনি দেখবেন যে ওটা দেখার পরে আপনার ব্রেনের ভিতরে খুব সুন্দর সুন্দর সিগন্যাল আসবে, যেগুলো আপনাকে আরো নতুন নতুন জিনিস কল্পনা করতে সাহায্য করবে। এবং যেহেতু হচ্ছে আমরা এটা প্রমাণ পেলাম যে আমাদের কথার ভিতরে বা আমাদের যেগুলো বলছে সেটার মাধ্যমে এনার্জি বের হয়, তার মানে কি আমরা যে কোনো জিনিস কনজিউম করছি সেগুলো থেকে আমরা এনার্জি পাই, এবং সেটা দিন শেষে কিন্তু আমাদেরকেই ইফেক্ট করছে, যেটা আমরা কখনোই বুঝতে পারছি না, যেটা আসলে আমাদের ভেতরে ইফেক্ট ফেলছে। কিন্তু লং রান আপনি দেখবেন যে যারা হচ্ছে ওই সকল জিনিসে ডুবে যায়, তারা কিন্তু আস্তে 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 পতনের দিকেই চলে যায়। অ্যান্ড ইটস নাও প্রুভেন দ্যাট পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি বলতেও কিছু আছে, এবং এটা ডিরেক্টলি আমাদের কন্টেন্ট কনজিউমিং এর ভিতরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, আমরা না চাইতেই। অবশ্য এখন কিন্তু আমরা এটা ক্লিয়ার যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে সকল কন্টেন্ট দেখছি, ইউটিউবে যে সকল কন্টেন্ট দেখছি, ওই কন্টেন্টগুলো কিন্তু আমার লাইফের ডিসিশন থেকে শুরু করে সকল মুভমেন্টে কিন্তু সরাসরি ইফেক্ট ফেলছে। এবং এখন হচ্ছে মিললে আমরা আমাদের লাইফে এই পজিটিভ কন্টেন্ট এবং নেগেটিভ কন্টেন্টের ইফেক্টটা কি বা ইম্প্যাক্টটা কি আমরা সেটা জানার চেষ্টা করবো, এবং আমরা হচ্ছে এই পার্টে আমাদের এই ভিডিওটা কনক্লুড করবো। ওকে, সো লেটস বিগিন দ্য ফাইনাল পার্ট অফ দিস ভিডিও। সো নেগেটিভ কন্টেন্ট বা নেগেটিভ এনার্জি যে আমার দিন শেষে আমাকে খারাপের দিকেই নিয়ে যাবে, সেটা কিন্তু আমরা সবাই বুঝছি। সো তাই হচ্ছে আমরা পজিটিভ কন্টেন্ট বা পজিটিভ এনার্জি আমার লাইফে কি কি বেনিফিট আনবে বা কি কি ইম্প্যাক্ট আনবে সেটা আমরা এখন জানার চেষ্টা করব। ওকে, সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ এ পারপাস অর ভিশন ইন লাইফ। মানে হচ্ছে আমরা কিন্তু সবাই কন্টিনিউয়াসলি আমাদের লাইফের উদ্দেশ্য খুঁজে বেড়াই, আমাদের লাইফের পারপাস খুঁজে বেড়াই। এবং আপনি যখন পজিটিভ কন্টেন্ট দেখবেন, আপনি যখন পজিটিভ এনার্জি কনজিউম করবেন, আপনি নিজেই দেখবেন যে আপনি দিন শেষে বুঝতে পারবেন যে আপনার লাইফের পারপাসটা কি, আপনার কি হওয়া উচিত, কি করা উচিত। এবং আমি কিন্তু একটা ভিডিওতে অনেক বছর আগে বলেছিলাম যে আমরা কোনো জিনিস এক্সপেরিমেন্ট না করে, কখনো না জেনে আমরা লাইফে সেটা বলতে পারি না সেটা আমার জন্য ভালো নাকি খারাপ। এক্সাম্পলটা এরকম ছিল যে আমরা যদি কোনোদিন বার্গার আর শর্মা নাই খেয়ে দেখি, আমরা বলতে পারবো না যে বার্গারটার টেস্ট কেমন, শর্মাটার টেস্ট কেমন, কোনটা আমার জন্য ভালো হবে। তো যখন হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি পজিটিভ কন্টেন্ট কনজিউম করবেন, এখানে পজিটিভ কন্টেন্ট বলতে আমি শুরুতে বলেছিলাম যে এডুকেশনাল কন্টেন্ট, বা এটার ভিতরে আপনার জন্য কিছু ইনফরমেশন আছে বা আপনার জন্য বেনিফিটেড কিছু আছে বা কোনো ভ্যালু আছে, ওই সকল কন্টেন্ট যখন আপনি কনজিউম করবেন, আপনি নিজে দেখবেন যে আপনি অনেক কিছুর সাথে পরিচিত হবেন। যেমন আমি হচ্ছে আমার আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে ইউটিউব আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে, শুধুমাত্র আমি কিভাবে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন স্কিল অ্যাচিভ করেছি, এবং আজকে আমি এখানে শুধুমাত্র যে ইউটিউবের জন্যই অবস্থান করতে পারছি। যখন হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি এরকম জিনিস শিখবেন বা দেখবেন বা জানবেন, আপনিও কিন্তু বলতে পারবেন যে আপনার এখন কি হওয়া উচিত, কি করা উচিত। আর আপনি যদি হচ্ছে সারাদিন হচ্ছে ওই টিকটক রিলস শর্ট স্ক্রলের পর স্ক্রল আপনি করেই যান, দেখবেন যে আপনি দিন শেষে নিজেই বলতে পারবেন না যে আপনি লাইফে কোথায় এগিয়ে যাচ্ছেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট পজিটিভ কন্টেন্ট কনজিউম করাটা, যদি আপনি লাইফের পারপোজ খুঁজে পেতে চান বা লাইফের উদ্দেশ্যটা খুঁজে পেতে চান। এবং এটাকে নিয়ে আমাদের সেকেন্ড পয়েন্টটা হচ্ছে হ্যাভিং এ ফ্রেশ মাইন্ড অ্যান্ড ক্লিয়ার ভিশন। একদম সিমিলার, আপনি একটা ফ্রেশ মাইন্ড পাবেন যে আপনার মাইন্ডের ভিতরে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে ফিল করবে না,
মাইন্ডটা কনফিউজড হয়ে যাবে না এবং আপনি একটা ডিরেকশনে কিন্তু এগিয়ে যাবেন। এবং আমি কিন্তু এটা আপনাদেরকে একদম সরাসরি বলতে পারি যে আমি যদি আমার ইউটিউবে যাই, আমি কিন্তু যাদেরকে ফলো করি বা যাদেরকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি তারা সবাই কিন্তু সেম নিশের। আমার একটা জিমেইলে হচ্ছে আমি সব ফটোগ্রাফারদের এবং ফিল্ম মেকারদের ফলো করি, বিকজ আমার ওইটা প্যাশন বা ওইটা কিনে জানার চেষ্টা করি। সো আমি যখন হচ্ছে এরকম 15-20টা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি, আমার ফিডে কিন্তু এখন ওই সকল কন্টেন্টই বারবার আসে। এবং যেহেতু হচ্ছে আমি এটাতে ফোকাসড, আমি দেখা যাচ্ছে ইউটিউবে ঢুকলেই কিন্তু আমি ওই সকল কন্টেন্টই দেখছি এবং আমি কিন্তু সবসময় ওই সকল জিনিস নিয়ে ব্যস্ত আছি। আমার সামনে কিন্তু ওই বিভিন্ন টিভি সিরিজ বা বিভিন্ন ফানি ভিডিও, মিস্টার বিস্টের ভিডিও এগুলো কিন্তু আমার সামনে আসে না। আমার সামনে কিন্তু শুধুমাত্র ওই সকল কন্টেন্টই আসে এবং তার মানে কিন্তু আমি কি হচ্ছে, আমার মাইন্ড কিন্তু ফোকাস থাকতেছে একটা বিষয়ের উপর। আবার আমার আরেকটা চ্যানেলে দেখা যাচ্ছে যে আমি শুধুমাত্র হচ্ছে এন্টারপ্রেনারশিপ নিয়ে ভিডিও দেখছি, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে ভিডিও দেখছি। সো ওইটাতে ঢুকলে দেখা যাচ্ছে যে আমি শুধুমাত্র ওই সকল ভিডিও কিন্তু আমি পাচ্ছি। ওকে, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ এ ক্লিয়ার ভিশন যদি আপনি নিজের কনজিউমিং বিহেভিয়ার গুলোকে ইজিলি কন্ট্রোল করতে পারেন। এটা কন্ট্রোল করাটা কোনো কঠিন বিষয় না, জাস্ট হচ্ছে যেটা আপনি দেখবেন সেটাকে আপনি ফলো করবেন, যেটা আপনি দেখবেন না সেটাকে আপনি নট ইন্টারেস্টেড লিখে দিলে কিন্তু সেটা আপনাকে আর কখনো রেকমেন্ডই করবে না। ওকে, এক্সেপ্ট ফেসবুক। ফেসবুকে এরকম কোনো ফিচার নেই এবং আমি বিলিভ করি ফেসবুকে আসলে ভিডিও দেখাটা ইজ নাথিং বাট এ টাইম ওয়েস্ট। সো আমি পার্সোনালি ফেসবুকে ভিডিও দিতেও চাই না, বাট অনেকেই ফেসবুকে থাকে যার কারণে ভিডিওগুলো দিতে হয়। বাট আমি সাজেস্ট করবো যে আপনারা ভিডিও সবসময় ইউটিউবে দেখবেন, ফেসবুকটাকে কম চেষ্টা করবেন মিডিয়া কনজিউমিং এর জন্য ইউজ করতে। জাস্ট নিউজ হলে ইউজ করতে পারেন, বাট content consuming এর জন্য Facebook is not a good option. So then the third point is you can learn new things. Okay, এটা আর বলার কিছু নাই, যেটা আমি আগে বললাম যে নতুন আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, যেটা হচ্ছে আপনি আগে কখনো শুনেননি বা জানেননি। So the fourth and most important point is train our mind to think in a পজিটিভ ওয়ে। মানে হচ্ছে আপনি আপনার মাইন্ডটাকে পজিটিভ ডিরেকশনে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আপনার ভিতরে নেগেটিভ থট আসবে না, নেগেটিভ চিন্তা আসবে না যদি আপনি সবসময় পজিটিভিটির ভিতরেই থাকতে পারেন। বাট আপনি যদি হচ্ছে পজিটিভিটির ভিতরে না থাকেন, আপনি নিজে দেখবেন যে আপনার ভিতরে অনেক নেগেটিভ থট কিন্তু চলে আসবে। এবং এটাকে নিয়ে আমি নিজেরই একটা এক্সাম্পল দিতে পারবো, সেটা হচ্ছে ইন্সপিরেশন ইন লাইফ অর ওয়ার্ক। এই ব্যাপারে আমি সবসময় হচ্ছে এই পজিটিভ কন্টেন্টের উপরেই রিলাই করি। মানে হচ্ছে যখন কোনো জিনিস জানার হয় বা ইন্সপাইরেশন নেওয়ার হয়, তখনই কিন্তু আমি ওই সকল কন্টেন্ট কনজিউম করা শুরু করি। আমি হচ্ছে একটা ট্রেলার শুট করবো, আমি একটা ভিডিও এডিট করবো, দেখা যাচ্ছে যে আমি হচ্ছে ওই সকল কন্টেন্ট বারবার কনজিউম করি, এগুলো আমি দেখি এবং ওইখান থেকে আমি ইন্সপিরেশনটা নেই। এবং যখন হচ্ছে আমি ওই সকল কন্টেন্ট কনজিউম করা শেষ করছি, আমার ব্রেনের ভিতরে কিন্তু পজিটিভ অনেক সিগন্যাল চলে আসছে এবং আমি কিন্তু ওইটাকে নিয়ে নতুন অনেক কিছুই ইমাজিন করতে পারছি, অনেক কিছু আমি থিঙ্কিং করতে পারছি, যেটা হচ্ছে আমি আমার কাজে কিন্তু ডিরেক্টলি বসাতে পারছেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমি ওই সকল জিনিস থেকে ইন্সপিরেশন নেওয়ার কারণে কিন্তু আমার কাজটাতে আমি ভালো একটা আউটকাম আনতে পারছি। ওকে, সো নাও দ্য লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ফাইন্ডিং ইউরসেলফ, নিজেকে খুঁজে পাওয়া। এবং এটা হচ্ছে জেশুটির গল্পটাতে আমি আবার বলতে পারি যে জেশুটি জাস্ট একটা ইভেন্টের কারণে তার লাইফের ডিরেকশনটা সে খুঁজে পেয়েছিল। অ্যান্ড হয়তো আপনি আপনার লাইফের ক্ষেত্রেও সকল কন্টেন্ট কনজিউমিং এর মধ্যেই কিন্তু আপনি আপনার লাইফের ডিরেকশনটা খুঁজে পেতে পারেন। এবং সে একটা কথা সবসময় বলে যে ইউ কান্ট বি হোয়াট ইউ কান্ট সি। আপনি যে জিনিসটা কখনো দেখেন না সেটা আপনি কখনোই কিন্তু হতে পারবেন না। আপনি যদি কখনো একটা মিলিয়নিয়ারকে নাই দেখেন, আপনি কখনো এটা হওয়ার স্বপ্ন দেখবেন না। আপনি যদি কোনো একটা সাকসেসফুল ডাক্তারকে না দেখেন, আপনি কখনো একটা ভালো ডাক্তার হতে চাবেন না। তার মানে আমরা কন্টিনিউয়াসলি এগুলো এক্সপ্লোর করলে বা দেখলে তখনই কিন্তু আমরা নিজেদের ভিতরে ওই প্যাশনটা আছে কিনা, ওই ইচ্ছাটা আছে কিনা সেটা আমরা খুঁজে বের করতে পারবো। এবং প্যাশন নিয়ে আমি ইন্ডিভিজুয়াল একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই, যে প্যাশন আসলে কি, কিভাবে আসলে খুঁজে বের করতে হয়, মানে আপনি কিভাবে নিজের প্যাশনটা খুঁজে বের করবেন। সো এটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করবো। বাট যদি আমি সামারাইজ করি, ইউ ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড ইউরসেলফ, ইউর প্যাশন থ্রু কনজিউমিং পজিটিভ কন্টেন্ট। সো আমি ভিডিওটা এখানে শেষ করছি এবং আমি আশা করছি আপনারা এই ভিডিও থ্রুতে অনেক সুন্দর পজিটিভ এনার্জি পেয়েছেন এবং আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, নতুন জানতে পেরেছেন। অ্যান্ড আমি আশা করবো আপনারা এখন থেকে নিজেদের কন্টেন্ট কনজিউমিং যে বিহেভিয়ার সেটাকে আপনারা কন্ট্রোল করা শুরু করবেন। আপনারা তাদেরকে ফলো করবেন যাদের থেকে আপনি শিখতে পারছেন, তাদেরকে আপনি ভ্যালু পাচ্ছেন, বা কাদের থেকে আপনি কিছু না কিছু পজিটিভ এনার্জি পাচ্ছেন। তাদেরকে আপনার ফলো করার দরকার নেই যারা আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করছে না। যদি হচ্ছে আপনার মনে হয় এই চ্যানেলটা আপনাকে এরকম পজিটিভ এনার্জি দিচ্ছে, আই হোপ ইউ উইল অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব দিস চ্যানেল। এবং কিভাবে আমার কন্টেন্ট কনজিউমিং বিহেভিয়ার আজকে আমাকে এই পর্যায়ে আনতে সাহায্য করেছে, যদি আপনি সেটা জানতে চান, আপনি চাইলে এই ভিডিওটা এখনই দেখে আসতে পারেন। ওকে, তো দেখা হচ্ছে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।